السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: تدارس العلم ساعة من الليل خير من إحيائها، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله تعالى عليه وسلم. الحمد لله। হেদায়েতুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের এখানে আজিমুশান দ্বিমাসিক ইসলাহি প্রোগ্রাম এবং আজকের এখানে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সবক অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আজকের এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। একেবারে সংক্ষিপ্ত কথা, দুইটা বিষয় কথা হবে। এক নম্বর বিষয় হইল, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছেন, যারা জ্ঞানী, ইলমের জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞানী, আর যারা ইলমের জ্ঞানী নয়, তারা কি সমান হতে পারে? কখনো হতে পারে না। যারা জানে, যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। এই জন্যে আজকে দুনিয়ার সমাজের মধ্যে, আজকে আমাদের মধ্যে যাদের মধ্যে ইলম নাই, দ্বীন শিক্ষা নাই, এই সমস্ত মানুষের কি যে এক অবস্থা, এক করুণ অবস্থা। এর মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে যাচাই বাছাই করে এখানে সেই বিকাল থেকে ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করেছে, হাদিস পড়েছে, মাসআলা পড়েছে, বিভিন্ন গজল এখানে তারা পরিবেশন করেছে। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। এই মাদ্রাসা এই এলাকাতে হওয়ার কারণে এই এলাকার থেকে অনেক, আজকে প্রায় এখানে 40-এর মতন ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করতেছে। এই মাদ্রাসা হওয়ার কারণে আজকে এখানে এই মাদ্রাসার কারণে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে এই যে আমি আজীব হয়ে গেলাম। আমি আমার এই বয়সে এত ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত পড়তে পারে। এর মধ্যে 3 বছরের একটা ছেলে, সে আজকে এখানে মুসলমানের সাথে দেখা হলে প্রথম কি বলতে হয়, এখানে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা মুহতামিম, ওনার ছেলে আজকে এগুলি পড়ে শুনাইল। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আল্লাহ পাক এই সকল ছেলে মেয়েদেরকে দ্বীনের জন্য, হকের জন্য কবুল করেন, এদেরকে দ্বীনের খাদেম বানায়া দেন। এই জন্য মা বোনেরা যারা আছেন, এই যেখানে মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আমরা ওই সকল মাদ্রাসাগুলির প্রতি খেয়াল করব, আমরা লক্ষ্য রাখব, ওই সকল মাদ্রাসার খেদমত করব। আমি মাদ্রাসার কমিটি হই বা না হই সেটা বড় কথা নয়, আমি মাদ্রাসার জন্য খেদমত করব। কি উপকার হবে এখন এগুলি ওয়াজ করে বোঝানো যাবে না, আর ওয়াজ করার পরও আমাদের 16 আনা বুঝেও আসে না। যেদিন আমার আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝে আসব যে সেদিন আমরা কি করলাম। এই কথাটাকে আমি এভাবে বলে থাকি, হাসরের ময়দানে 2 শ্রেণীর মানুষ আফসোস করবে। এক শ্রেণীর মানুষ আফসোস করবে যারা জান্নাতে যাবে, যাদের ফয়সালা জান্নাতে হয়ে যাবে। এরপরে তারা আফসোস করবে, কেন করবে? যে দুনিয়াতে থাকা অবস্থায় যদি আরো বেশি বেশি আমল করত, দ্বীনি খেদমত করত, ওলামা ইকরামের কথা কি ভালো করে 16 আনা যদি মানত, তাহলে জান্নাতের মধ্যে তার মান মাকামটা আরো উচ্চ মাকামের হইতো। এই হলো এক। 2 নম্বর হইল যারা জাহান্নামে যাবে, যাদের ফয়সালা জাহান্নামে হয়ে যাবে, তারা আফসোস করবে দুনিয়াতে থাকা অবস্থায় কেন ওলামা ইকরামের কথা শুনলাম না, কেন কোরআন হাদিস অনুযায়ী চললাম না, আল্লাহ পাকের বিধানকে কেন মানলাম না, রসুল পাকের তরিকাকে কেন আমল করলাম না। এই জন্য তারা আফসোস করতে থাকবে। এই জন্য ভাইরা, হাসরের ময়দানে আফসোস করার আগে এই দুনিয়াতে নিজের আকলটাকে, নিজের বিবেকটাকে কাজে লাগাই। নিজের আকল এবং নিজের বিবেককে কাজে লাগাই। আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে কেন পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন, কোন উদ্দেশ্যে পাঠাইলেন, এটা তো বারবার বলার বিষয় না। এরপর উলামায়ে কেরাম জুমার বয়ানে, ইসলাহি মাহফিলে, বার্ষিক মাহফিলে, আমাদের বাংলাদেশ ওলিয়া উলিয়া দেশ, মুর্শিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ, ফির বুজুর্গের দেশ। এই জন্য এই দেশে ওয়াজ নসিহত বেশি বেশি হচ্ছে, বেশি বেশি হবে। এগুলি কেন হচ্ছে? এগুলি একমাত্র হচ্ছে আমাদের ইমানকে মজবুত করার জন্য, আমাদের আমলকে মজবুত করার জন্য। এই জন্য আমাদের এই বিষয়গুলি খুব খেয়াল করতে হবে। 1 2 নম্বর কথা হলো, আল্লাহ পাক বলে
যেটা এখানে ইসলাহি প্রোগ্রাম, সেই জন্য এখানে ইসলাহ সম্পর্কে দুইটা কথা বলা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। মা বোনেরা মনোযোগ, যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার আলে মা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক বলে, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ভয় করতে হবে। এরপরে কি করবে? যারা আল্লাহ পাকের আরেফ, আল্লাহ পাকের মাহবুব বান্দা, সাদিকিন সালিহিন যারা, তাদের সোহবতে চলে যাও, তাদের সংস্পর্শে চলে যাও। তাহলে কি হবে? তাহলে তুমি দামি হইবা। এই দুনিয়ার মধ্যে রসুল পাকের পরে সাহাবাই কেরাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত আলেম ওলামা, ফির বুজুর্গ, ওলি আব্দাল, গাউস কুতুব, যাদেরকে আমরা যুগের পরে যুগ স্মরণ করি, কেন স্মরণ করি? ইলমের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি তারা আহলুল্লাহদের সোহবতে নিজেকে বিলীন করে দিয়েছে। তারা আহলুল্লাহদের সোহবতে নিজেকে বিলীন করে দিয়েছে। এমনভাবে বিলীন করেছে, তাদেরকে দুনিয়ার সমস্ত মানুষ চিনত না, কিন্তু এখনো পর্যন্ত তাদের ইন্তেকাল হয়ে গেছে। তারা দুনিয়ার থেকে চলে গেছে 100 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 150, 200 বছর হয়ে গেছে, 500 বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করে। কেন? তারা ছিল দুনিয়াতে, ফিকির ছিল আখিরাতের। তারা চলতো দুনিয়াতে, তাদের ধ্যান খেয়াল ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। এই জন্য হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন, ইদা আহাব্বাল আবদু লিকাই আহবাবতু লিকাআ ওয়া ইদা কারিহা লিকাই কারিহতু লিকাআ। আল্লাহ পাক বলেন, আমার যে সকল বান্দা বান্দীরা আমি আল্লাহর সাথে মুহাব্বত করা প্রয়োজন মনে করে, আমি আল্লাহ পাকের সাথে দিদার করা প্রয়োজন মনে করে, আমি আল্লাহ পাকের সাক্ষাৎ প্রয়োজন মনে করে, আমি আল্লাহ পাক তাদের সাথে সাক্ষাৎ করা প্রয়োজন মনে করি। যারা আমার সাথে বন্ধুত্ব করতে চায়, আমি তাদের সাথে বন্ধুত্ব করতে চাই। আর যারা আমার সাথে বন্ধুত্ব করতে চায় না, আমি আল্লাহ পাক তাদের সাথে বন্ধুত্ব করতে চাই না। যারা আমার সাথে সাক্ষাৎ করা প্রয়োজন মনে করে না, আমি আল্লাহ পাক তাদের সাথে সাক্ষাৎ করা প্রয়োজন মনে করি না। এই বিষয়গুলি অর্জন করতে হবে। নিজে হবে না। ওই যে যারা জগৎ বিখ্যাত আধ্যাত্মিক রাহবার আছে, যারা আল্লাহ পাকের আরেফ মাহবুব বান্দা আছে, খুঁজে খুঁজে তাদেরকে বের করতে হবে। যাদের মধ্যে ফরজের কোনো ঘাটতি নাই, যাদের মধ্যে ওয়াজিবের কোনো ঘাটতি নাই, যাদের মধ্যে সুন্নতে মুআক্কাদার ঘাটতি নাই, যাদের মধ্যে সুন্নতের কোনো ঘাটতি নাই, শুধু সুন্নত ওয়াজিব ফরজ নাম, যারা কোনোদিন নফলও সারে না, মুবাহও সারে না, যাদের চেহারার দিকে তাকাইলে নবীজির কথা মনে পড়ে যায়, যাদের সঙ্গে স্পর্শ গেলে নিজের মাথার মধ্যে তুফে উঠে যায়, মুখের মধ্যে দাঁড়িয়ে উঠে, গায়ের মধ্যে রসুলের সুন্নতি লেবাস পাঞ্জাবি গুল জামা অথবা সুন্নতি লেবাস গায়ের মধ্যে উঠে যায়, যাদের সঙ্গে স্পর্শে গেলে আমার হাতের মধ্যে মেসওয়াকের আমল চালু হয়ে যায়, যাদের সোহবতে গেলে ঢিলা কুলুকের আমল চালু হয়ে যায়, যাদের সোহবতে গেলে আমার বিবি পর্দাওয়ালা হয়ে যাবে, আমার মেয়ে পর্দাওয়ালা হয়ে যাবে, আমি নিজে পর্দাওয়ালা হয়ে যাব। এখন তো নবীদের জামানা নাই, সাহাবীদের জামানা নাই, এখন তো নবী রাসূলদের জামানা নাই, সাহাবাই কেরামের জামানা নাই, তাবিঈনদের জামানা নাই, তবে তাবিঈনদের জামানা নাই। তারা তো সবাই দুনিয়া থেকে চলে গেল। যেতে যেতে বর্তমান জামানা ওলামায়ে কেরামের জামানা, আউলিয়ায়ে কেরামের জামানা। এই জন্য ভাইরা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে যেয়ে নিজেকে ধন্য করতে হবে। উদ্দেশ্য থাকবে দিদারে এলাহি। ইদা আহাব্বাল আবদু লিকাই আহবাবতু লিকাআ। উদ্দেশ্য থাকতে হবে ওই যে আল্লাহ পাকে কারে বলে, যারা আল্লাহ পাকের সোহবতে যাবে আর যারা আল্লাহ পাকের স্মরণ করবে, দুনিয়ার মধ্যে যারা জিকিরের মধ্যে মশগুল থাকবে, মুমিনা জিকিরে খোদা বেশি আরগু তাবিআবি দরদ আলম
আবেরু। কত দামি কথা এগুলি বাবা, শুধু পড়ার বিষয় না, এগুলি বয়ান করার বিষয় না, এগুলি আমল করার বিষয়। চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়া পর্যন্ত যে সময়টা আমি গাড়ির মধ্যে থাকবো, এই সময়টা আমি কোনো কথা বলবো না। এই সময়টার ভিতরে 3500 বার জিকির করা যায়। কুমিল্লা থেকে আমি যখন চট্টগ্রামে আসবো, গাড়িওয়ালা গাড়ি চালাবে, আমি গাড়ির মধ্যে বসে থাকবো, আমার হাতের মধ্যে তসবিহ থাকবে, এর মধ্যে জিকির করা যাবে 3 থেকে 3500 বার। কুমিল্লা থেকে আমি যখন ঢাকা চলে যাব, ওই যে আমি গাড়ির মধ্যে বসে থাকবো, আমি জিকিরের মধ্যে থাকবো, ইস্তেগফারে থাকবো, কোরআন তেলাওয়াতের মধ্যে থাকবো। কোরআন তেলাওয়াত যদি করা যায় তাহলে নিম্নে 8 থেকে 10 পারা তেলাওয়াত করা যায়। তাহলে কি হবে? আমার আল্লাহ পাক শুনবেন, আল্লাহ পাক খুশি হবেন। জমিন সাক্ষী হয়ে গেল, ওই যে গাড়ি সাক্ষী হয়ে গেল, আমি যে গাড়ির সিটের মধ্যে বসে বসে যে জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এগুলি আমার জন্য সাক্ষী হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারুহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারুহা, এই আয়াতের উপরে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। জমিনের মধ্যে আমি যখন ভালো কাজ করব, জমিন আমার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দিবে। আমি যখন জমিনের মধ্যে থাকা অবস্থায় খারাপ কাজ করব, গুনাহ করব, অশ্লীল বেহায়াপনা কাজ করব, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। এই জন্য ভাইরা আমার, এই মুহররম মাস চলতেছে, আশুরার দিন চলে গেল গতকালকে। ভাইরা আমার, এই মুহররম মাসের অনেক ঘটনা, অনেক ফজিলত ঘটনা, অনেক লম্বা লম্বা ঘটনা আছে, আমরা সকলে কম বেশ জানি। কিন্তু মুহররম মাসের যে বিশেষ আমলটা, আমরা শতকরা 70 থেকে 80% আমরা এই আমলটা করি নাই। এই জন্য ভাইরা আমরা সকলে কি করব? আমরা সকলেই বেশি বেশি নেক আমল করব। আমরা সকলেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য, হকের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন দোয়া হয়ে যাবে, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনা
حسابا يسيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير نعم المولى ونعم النصير اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم آت نفسي تقواها اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها والله তাকায়া দেখেন বাংলার জমিনে চট্টগ্রাম শহরে আয় আল্লাহ কাঁচাবাজার সংলগ্ন আয় আল্লাহ তাআলা হেদায়েতুল উম্মাহ মাদ্রাসায় বিকাল থেকে এ পর্যন্ত দ্বীনি আলোচনা হয়েছে মুযাকারা হয়েছে ওয়াজ নসিহত হয়েছে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে দুরূদ ও সালাম ইস্তিগফার আদায় করেন এখন আপনার দরবারে দুইটা হাত তুলে দিলাম আমাদের হাত খালি আপনার দরবার তো খালি নাই আপনি আমাদের আজকের আয়োজনকে কবুল করে নেন আজকের আয়োজনকে কবুল করে নেন আল্লাহ আর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই আমার গুনার খবর কেউ জানে না এই জন্য সতর্কতা হওয়ার জন্য আয় আল্লাহ আপনার এক বান্দা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সতর্ক করে গেছে जो कुछ कम करते हो फुशीदा या वतन जो कुछ कम करते हो फुशीदा या वतन ओ सब जनता है समीउ बसीर এটাই তো বাস্তব এটাই তো সত্য এই জন্য অপরাধ হয়ে গেছে অপরাধ করে ফেলেছি মাপ চাই ও মাওলা মাফ করে দাও ও মাওলা মাফ করে দাও জীবনের গুনাহ মাফ করে দাও মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা ফির উস্তাদের গুনাহ মাফ করে দাও সারা দুনিয়ার জীবিত মুসলমানদের গুনাহ মাফ করে দাও সারা দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে তাদেরকে মাফ করে দাও আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষ অসুস্থ সবাইকে সেবা করে দাও যাদের ঋণ আছে ঋণ মুক্ত করে দাও যাদের অভাব অভাব দূর করে দাও পেরেশানি ওয়ালা পেরেশানি দূর করে দাও টেনশন ওয়ালা টেনশন মুক্ত করে দাও বেনামাজি কি নামাজ ওয়ালা বানায়া দিও বেআমুলি কি আমল ওয়ালা বানায়া দিও বেঈমান কি ইমানদার ওয়ালা বানায়া দিও বেআমুলি কি আমল ওয়ালা বানায়া দিও তুমি আমাকে আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দিও দ্বীনে সহি বুঝ জ্ঞান দান করে দিও ইলমে শরীয়ত ইলমি মারিফতের গায়বী ইলম দান করে দিও জাহিরি বাতিনি ইলম দান করে দিও ইলমে লুদুনি দান করো ইলমি লুদুনি দান করো ইলমি লুদুনি দান করো আল্লাহ দ্বীনি সকল সহি লাইনে মেহনত করার মতন যোগ্যতা দিও দ্বীনি সকল সহি লাইনে মেহনত করার মতন যোগ্যতা দিও সুস্থতার নিয়ামত দান করিও কঠিন রোগ দিও না কঠিন বিপদ দিও না কঠিন রোগ দিও না কঠিন বিপদ দিও না কিডনিগুলি নষ্ট করিও না চোখ নষ্ট করিও না কান নষ্ট করিও না হাড়ের সমস্যা দিও না ব্রেনের সমস্যা দিও না হাত পা নষ্ট করিও না মাওলা এগুলি তোমার দান এগুলি তোমার দান কোনোদিন তোমার কাছে চাই নাই কোনোদিন তোমার কাছে এগুলি চাই নাই এগুলি নষ্ট করিয়া প্যারালাইসিস বানাইয়া পঙ্গু বানাইয়া আয় আল্লাহ বিছানায় শুয়া শুয়া মাইরো না রে হাসপাতালে কাতরায়া কাতরায়া মাইরো না আল্লাহ পাক
শরীরে সুস্থ দেহ নিয়া একমাত্র তোমার গোলামি করার তৌফিক দিও। ইসলাহ ওয়ালা জিন্দেগি দান করো, ইসলাহ ওয়ালা জিন্দেগি দান করো। তোমার আরেফ, তোমার মাহবুব যারা আছে তাদের সংস্পর্শে নিজেকে মৃত্যু পর্যন্ত লাগাইয়া রেখো। যেই শরীয়ত এবং মারিফতের ইলম দিয়েছিলেন উজানির মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মধ্যে, ওখান থেকে আপনি আমাদেরকে দান করেন। যেই শরীয়তের ইলম এবং মারিফতের ইলম দিয়েছিলেন আমার বর্তমান হযরত দামাত বারাকাতুহুল আলিয়ার সিনার মধ্যে, ওখান থেকে আপনি আমাকে দান করেন। ওই সিনার মধ্যে ইলম আসছিল, উলামা বাদরে হযরত রহমতুল্লাহ আলাইহি ওখানে আসছিল, সুফি নূর মোহাম্মদ বখশ রহমতুল্লাহ আলাইহি ওখানে আসছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওখানে আসছিল, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্কি রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হয়তো সাইয়্যিদুত তাইফা। আয় আল্লাহ, ওখানে ইলম, ইলমে মারিফত, ইলমে শরীয়তের ইলম আসছিল। মিয়াজি নূর মোহাম্মদ জাঞ্জুনবী রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে সিলসিলা যেতে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনি আমাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, বিজয় দান করেন। বাংলাদেশের মুসলমানদেরকে বিজয় দান করেন, সফলতা দান করেন। জালেমের জুলুমের শাসন এবং শোষণ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা, আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে হেফাজত করেন। ও আল্লাহ, ও আল্লাহ, মক্কা মদিনা তো একবার নিয়েছিলেন, আর কি নিবেন না, আর কি নিবেন না। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। লইয়া যাও, লইয়া যাও, লইয়া যাও, বারবার লইয়া যাবে, বারবার লইয়া যাবে মাওলা। চোখ বন্ধ করে মক্কা মদিনার কথা স্মরণ করলে মনে হয় কাবার সামনে বসে আছি। আয় আল্লাহ, শেষ সাথে কাঁদুনে বানায়া দাও, শেষ সাথে কাঁদুনে বানায়া দাও। মিস যেন না হয়, মিস যেন না হয়। ইখলাস এবং তাকওয়ার সাথে আমল করার তৌফিক দিও, দ্বীনি খিদমত করার তৌফিক দিও। মাদারিসে দ্বীনি কওমিগুলিকে কবুল করো, হেদায়েতুল উম্মাহ মাদ্রাসা কবুল করো, বাহরুল উলুম মাদ্রাসাকে কবুল করো, আন নূর মাদ্রাসাকে কবুল করো। হাটাজারির উসিলায় চট্টগ্রাম শহর জেলার ভিতরে সমস্ত মাদ্রাসাগুলিকে কবুল করো। যে সকল মাদ্রাসার জায়গা নাই, জায়গা ফয়সালা করে দাও। এই হেদায়েতুল উম্মাহকে বিশাল জামিয়া বানায়া দিও। ছাত্র ছাত্রী মুহিব্বিন দুস্থ আহবাব যারা আছে তাদেরকে কবুল করো, মা বোনেরা যারা আসছে তাদেরকে কবুল করো, যুবকেরা যারা আসছে তাদেরকে কবুল করো। আয় আল্লাহ, মাহরুম করুন, আপনি আমাদের দোয়া কবুল করেন, কবুল করেন। उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे। दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। আমার প্রথম মুরব্বী এই দোয়া সবসময় করতেন, এই জন্য আমি আপনার কাছে সবসময় একটা দরখাস্ত আরজ করি। আল্লাহ কবুল করেন, কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জমিয়তকে কবুল করেন, সিরাত মুস্তাকিম কবুল করেন, আঞ্জুমানে তালিম সুন্নাহ কবুল করেন, এবং হক্কানি রব্বানি যত সংগঠন আছে দ্বীনের জন্য, হকের জন্য, সব কিছুকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।